আসসালামু আলাইকুম। এই তো শীত প্রায় চলে যাচ্ছে। আর শীতে ফুলকপির পাকোড়া খাবো না সেটা কি হয়? তার জন্য আজকে আমি ফুলকপির পাকোড়া করে নিচ্ছি। তার জন্য ফুলকপিটাকে ১ম এ ভালো করে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ০.৫ ঘন্টা। এবার একটি কড়াইতে পানি নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নিতে হবে। এই পানিটাতেই আমি ফুলকপিটা সিদ্ধ করব। আমি পানিটাতে লবণ হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমি সেই ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে দিয়ে এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ফুলকপিগুলো খুব বেশি সিদ্ধ করা যাবে না। জাস্ট ২ থেকে ৩ মিনিট সিদ্ধ করে নিতে হবে। নিয়ে তারপর নামিয়ে নিতে হবে। তো দেখছেন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এই তো আমার ফুলকপি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেনারে ফুলকপিটার পানিগুলোকে ঝরিয়ে নিবো। এই তো পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে একটা সাইড করে রেখে দিব। দিয়ে এটা ভাজার জন্য যে ব্যাটারটা লাগবে সেটা রেডি করব। আর ব্যাটারটার জন্য ১ম এই আমি একটা বাটি নিয়ে নিলাম। তার মধ্যে ১.৫ কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। আর ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর ১ টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার, ময়দা আর বেসনের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মসলা। ম্যাগি মসলার একটা প্যাকেট দিয়ে দিব। দিয়ে লবণ দিয়ে দিব ১ চা চামচ, লবণ দিয়ে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ আর হলুদের গুঁড়া ১ চা চামচ দিয়ে এর মধ্যে জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব ১ চা চামচ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এক সাইডে রেখে একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি। একটা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটা এর মধ্যে দিয়ে দিব। ডিমটা দিলে এটা খেতে অসম্ভব মজা হয়। এই তো ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। দিয়ে এটা অনেকটা পাতলাও হবে না আবার ঘনও হবে না। এরকম একটা মিশ্রণ করে গুলিয়ে নিতে হবে। আপনারা যখন ব্যাটার করবেন তখন দেখলেই বুঝবেন ব্যাটারের ঘনত্ব কেমন। এই যে ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। ঘনত্বটা বেশি হলে খেতে ভালো লাগে না, আবার কম হলেও ফুলকপির গায়ে লাগে না, তখনও ভালো লাগে না। এই তো ফুলকপিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে এবার ব্যাটারটাকে কিন্তু আমি ০.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে এই ব্যাটারটাতে ফুলকপিগুলো চুবিয়ে ভেজে নিব। তো এই ব্যাটারে ১ম এ আমি ফুলকপি নিচ্ছি। নিয়ে ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে ভেজে নিব। ১ম এ আমি একটা ফুলকপি ১ম এ ছেড়ে দিচ্ছি। দিয়ে আবারও এভাবে আমি সবগুলো ফুলকপি একটা করে নিয়ে ব্যাটারে চুবিয়ে ভেজে নিব। এই তো দেখছেন আমি আরেকটা নিচ্ছি। নিয়ে এটা ব্যাটারে চুবিয়ে আবারও ছেড়ে দিলাম। এভাবে আমি সবগুলো ফুলকপি একে নিয়েছি প্যানে। নিয়ে হালকা আঁচে ভাজতে হবে। খুব বেশি চুলার জাল বাড়ানো যাবে না। তাহলে ফুলকপিটা ভিতরে কাঁচাই থেকে যাবে। ফুলকপিটা প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে। আমার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ফুলকপিটা আসলেই অনেক মজা লাগে। শীতের সময় ফুলকপির পাকোড়া ছাড়া যেন মানুষের চলেই না। আমার তো বিশেষ করে চলে না। আর এই তো ফুলকপিগুলা ওই ১ম ব্যাচটা ভাজা শেষ। এবার আমি 2nd ব্যাচটা দিয়ে দিলাম। 2nd ব্যাচটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। আমার ফ্যামিলিতে যেহেতু অনেক মানুষ, আমার অনেকগুলো করেই আরকি রান্না করতে হয়। আমি বেশ খানিকটা ফুলকপির পাকোড়া ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি এটা সস দিয়ে পরিবেশন করব। এটা আমার ঘরে বানানো টমেটো সস। সবাই এভাবে ফুলকপির পাকোড়া ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।